কষ্ট করলে হবে না। আমি অনুরোধ রাখবো আমাদের বিশিষ্ট সমাজসেবক সুভাষ দাস ঘোষের মৌদিকে একটা বসার জায়গা করে দেওয়ার জন্য। আমরা দেখতে পাচ্ছি আমাদের এই খেলাকে দেখার জন্য অসংখ্য দর্শক এখানে ভিড় করেছে। চ্যাম্পিয়ন কিন্তু কিন্তু কয়েকবারের চ্যাম্পিয়ন আসছে, কিন্তু এরপরেই চলে আসছে কিন্তু কিন্তু কয়েকবারের চ্যাম্পিয়ন এই গাছ জুড়ে জমজমাট করতালি চাইছি। লড়াইটা এবার কিন্তু হবে, এবার কিন্তু লড়াইটা হবে মনে হচ্ছে। এখানে কিন্তু বুদ্ধির খেলা আছে, কিন্তু এখানে কিন্তু খুব বুদ্ধির খেলা আছে। যারা বুদ্ধির রাস্তা অবলম্বন করতে পারবে নিজেকে সেই জায়গায় দাঁড় করাতে পারবে, এটা কিন্তু স্বাভাবিক। প্রমাণ করার জন্য মরিয়া চেষ্টা, আপ্রাণ চেষ্টা। টাইগাররা কিন্তু ধরে নিয়েছে, টাইগাররা কিন্তু ধরে নিয়েছে। মনে হচ্ছে হয়ে যাবে, মনে হচ্ছে হয়ে যাবে। চেষ্টা চেষ্টা কিন্তু চালিয়ে যাচ্ছে কিভাবে নিজেকে চ্যাম্পিয়ন হিসেবে ঘোষণা করা যায়। আমি অনুরোধ রাখবো শানুকে প্রস্তুত থাকার জন্য। এখানে কিন্তু বুদ্ধির খেলা রয়েছে, এখানে কিন্তু বুদ্ধির খেলা রয়েছে। দেখা যাক কি হয়। এই গাছে ওঠা প্রতিযোগিতাকে কেন্দ্র করে অসংখ্য দর্শক শ্রোতা আমরা দেখতে পাচ্ছি আমাদের এই গাছে ওঠা প্রতিযোগিতায় এসছে দেখার জন্য, আনন্দ উপভোগ করার জন্য, এবং অনেকে গাছে ওঠা প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। অনেকে গাছে ওঠা প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন নিজেকে প্রমাণ করার শান্তির জন্য। একদম নিজেকে ট্রাই করে নিচ্ছে যে কিভাবে চ্যাম্পিয়ন হওয়া যায়। চেষ্টা কিন্তু চালিয়ে যাচ্ছে। আমরা কি আসলে আজকের দিনে চ্যাম্পিয়ন পাবো না? গত বছরটা আমরা 7 জনকে পেয়েছিলাম, এর আগের বছর আমরা পেয়েছি একাধিক চ্যাম্পিয়ন। 7 জনের উপরে প্রস্তুত থাকবে হৃদয় দাস। হৃদয় দাস প্রস্তুত থাকার জন্য অনুরোধ রাখছি। হৃদয় দাস ডেকোরেটর বলাই, ডেকোরেটর বলাইতে অনুরোধ রাখবো আমাদের মঞ্চের ভিতরে যে আলোচনা যেটা রয়েছে সেটা দেওয়ার জন্য। কায়দাটা দারুণ করেছে, কায়দাটা দারুণ করেছে, অসাধারণ। মাটিতে 5 বছর করলেই ডিসকালি। খেলাটা কিন্তু বুদ্ধিটা কোথায় থেকে শিখলে কাকা? একদম বুদ্ধির খেলা, এটা আসলে বুদ্ধির খেলা। বুদ্ধি যাদের আছে তারাই কায়দা করে কৌশল করে নিজেকে চ্যাম্পিয়ন প্রমাণ করবে। আর আমরা রাখছি, আমরা চেষ্টা করবো কি হয়। হৃদয় চেষ্টা করছে নিজেকে চ্যাম্পিয়ন করার জন্য, আপ্রাণ চেষ্টা। ডক্টর বি আর আম্বেদকরের 136তম জন্ম জয়ন্তীকে কেন্দ্র করে 3 দিন ব্যাপী বস্ত্র বিতরণ সাংস্কৃতিক অনুষ্ঠান ও মেলা আয়োজন। আজকের এর 3য় দিন। এই 3য় দিনে আমাদের প্রথম যে প্রোগ্রাম গাছে ওঠা প্রতিযোগিতা, এটা একটা ঐতিহ্যবাহী খেলা, এটা বাংলাদেশে খুব প্রচলমান ছিল, এবং এই খেলাকে আমাদের ত্রিপুরাতে চলমান করার জন্য আমরা ডক্টর বি আর আম্বেদকর সমবায় সমিতির পক্ষ থেকে এই খেলাটা রাখা হয়েছে। এখন এই গাছে ওঠা প্রতিযোগিতায় হৃদয় প্রস্তুত থাকবে, সাগর প্রস্তুত থাকবে, সাগর শক্তি ভরপুর করে গাছের উপরে স্থানে ওঠা। এটা কিন্তু কায়দা, এটা হবে হবে, এটাও কায়দা হবে করবে না। অনেকে এখানে আটকিয়ে রেখেছে,
রূপা যে আটকে রেখেছে। দেখা যাক নিজেকে প্রমাণ করার জন্য, নিজের সর্বস্ব শক্তি ব্যবহার করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিভাবে উঠা যায়, একদম একদম চেষ্টা চালিয়ে যাচ্ছে নিজেকে গাছে কিভাবে উঠা যায় দেখা যাচ্ছে। সবার থেকে বেশি হ্যাঁ সবার থেকে বেশি নিজেকে ধরে নিচ্ছে প্রয়োজন আছে স্বাভাবিকতা। চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমরা কিন্তু আবার একটা বিষয় লক্ষ্য রাখবো, চ্যাম্পিয়ন তো থাকবেই এবং যদি কমিটি সিদ্ধান্ত করে যে সবচেয়ে বেশি উপরে উঠতে পারবেন ওকে আমরা পুরস্কারের ব্যবস্থাপনার চিন্তা ভাবনা যদি কমিটির চিন্তা ভাবনা করে তাহলে হবে। কিন্তু আছে মোটামুটি ভালো গেছে। ও কিন্তু এই পর্যন্ত সবচেয়ে থেকে উপরে উঠেছে। হ্যাঁ আসায়ন, ও কিন্তু সবচেয়ে আসায়ন একদম নিজেকে চেষ্টা রাখছে গাছে উঠার জন্য। বাবা এবং ছেলে দুই গাছে উঠেছে, এটা দারুণ বিষয়। যেহেতু ছোট্ট ছেলে লোক দেওয়ার জন্য যদি কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যায় কাছে থাকো, যদি কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হয়ে যায় ওকে ধরিয়ে নেবে। প্রয়ন কিন্তু এর আগে যে ছিল ওর কাছাকাছি স্থানে চলে গেছে। ওর বাবা প্রথমে ট্রাই করেছে কিন্তু ব্যর্থ হয়েছে, কিন্তু ছেলে বাবার থেকে উপরে চলে গেল। জমে গেছে খেলা, জমে গেছে। মনে হচ্ছে ওর পরিশ্রমে সবচেয়ে খুঁজে বয়স কম ওই আমার কাছে মনে হচ্ছে। কিন্তু একটা আকর্ষণীয় বিষয় হলো নিজেকে প্রমাণ করার জন্য সবচাইতে উপরে এই ছেলেটাই উঠছে। তার যে বেরিকেডটা রয়েছে এখানে আসার জন্য ঠাকুর সরকার এখন গাছের প্রতিযোগিতা অংশ নিচ্ছে। দেখা যাক নিজেকে কতটুকু প্রমাণ করতে পারে। আমার কাছে মনে হচ্ছে গত সময়ে তিনজন তারা নিজেকে প্রমাণ করার জন্য এই স্থানে পৌঁছেছে। আমরা অসংখ্য দর্শক আমরা দেখতে পাচ্ছি গাছের প্রতিযোগিতায়। দেখা যাক কায়দা কিন্তু আছে। ঠিক হ্যালো 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 এখন সর্জিত এখন চলছে কলাগাছ ওঠা প্রতিযোগিতা। কলাগাছ ওঠা প্রতিযোগিতার পরে আমরা শুরু করতে যাচ্ছি এই মঞ্চে প্রদর্শনী নৃত্য। যারা যারা এই প্রদর্শনী নৃত্যে অংশগ্রহণ করবেন তাদেরকে একান্তভাবে অনুরোধ করছি এসে এখানে জানান দেওয়ার জন্য। আমাদের এই কলাগাছ ওঠা প্রতিযোগিতার পরে আমরা শুরু করতে যাচ্ছি প্রদর্শনী নৃত্য। অসংখ্য ধন্যবাদ। কলাগাছ প্রতিযোগিতার পরে প্রদর্শনীয় নৃত্যতে যারা তোমরা উপস্থিত হয়েছে আমাদের প্রদর্শিত করার জন্য
দেখতে দেখতে আজকে একজনকে পেয়ে অলরেডি গেছি আমরা। আজকের এই গাছে ওঠা প্রতিযোগিতায় হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্যে নিজেকে চ্যাম্পিয়ন করে নিয়েছেন সৌরজিৎ দাস কাঠাদেওড়া। এখন তাপস সরকার আছে অলরেডি গাছে ওঠা প্রতিযোগিতা নিজেকে চ্যাম্পিয়ন হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। ডক্টর বি.আর. আম্বেদকরের 136তম জন্ম জয়ন্তী উপলক্ষে 3 দিন ব্যাপী যে অনুষ্ঠান, এই অনুষ্ঠানের আজকে তৃতীয় সন্ধ্যাতে ছিল গাছে ওঠা প্রতিযোগিতা। কলা গাছ সরিষে তেল মাখানো এই গাছে ওঠা প্রতিযোগিতায় চলছে। আমরা একজনকে অলরেডি চ্যাম্পিয়ন পেয়ে গেছি, একজনকে বিজয় পেয়ে গিয়েছি। দেখা যাক, আরো অনেকে চেষ্টা করছে কাদেরকে আগামী সময় আর আমরা বিজয়ী হলে ঘোষণা করতে পারি। দেখা যাক কি হয়। এই গাছে ওঠা প্রতিযোগিতায় হয়তো পরিশ্রম হয়ে গেছে এরকম মনে হচ্ছে, কিছুটা নিজেকে। এরপরে প্রস্তুত থাকবে আকাশ দাস। দেখা যাক কি হয়, আমরা মনে হয় আরো চ্যাম্পিয়ন পেতে পারি। এই গাছে ওঠা প্রতিযোগিতায় আরো চ্যাম্পিয়ন হতে পারি মনে হচ্ছে। আমরা না ভরেরটা ধর হিটাত না হিটাত ধর এটা আইফোন আমরা দেখতে পাচ্ছি অসংখ্য চঞ্চমান করে তলিকেছে ওর জন্য। ঠিক আছে, আরেকজনকে পেয়ে গেছে প্রসেনজিৎ দাস। আকাশ দাসের পরে প্রস্তুত থাকবে পলাশ দাস। নিজেকে প্রমাণ করার জন্য আপনার চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমরা এই অল্প সময়ের মধ্যে গাছে ওঠা প্রতিযোগিতা আমরা সমাপ্ত করব। কেননা আমাদের পরবর্তী অনেক অনুষ্ঠান রয়েছে। আমরা আজকের এই 3 দিন ব্যাপী অনুষ্ঠানের শেষ দিন, অন্তিম দিন। এই অন্তিম দিনে আমাদের যে গাছে ওঠা প্রতিযোগিতা আকর্ষণীয় খেলা এটা চলছে বৈদ্যের পড়া দুর্গা চৌমুহনীতে প্রত্যেক বছর হয়ে থাকে। দেখা